আসসালামু আলাইকুম। সোনালী ফসল, সোনালী ধান। আর কিছুদিন পরে কৃষকের মুখে ফুটবে সোনালী হাসি। আলহামদুলিল্লাহ, আজই আসলাম যে সোনালী ধান, যে ধানগুলো ধরছি এই ধানগুলো হলো যে আমরা খাসার ধান বলি, এটা বিরিয়ানি পোলাও যে পাক করে সেই ধানগুলো, কালো ধানগুলো এখানে। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সোনালী ফসল। আজকে এখানে আসছি, একটি জমি কিনা হয়েছে, সেই উপলক্ষে জমিতে আসছি। আর এই আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের রিজিক কোথায় দিয়ে রেখেছে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। যে একটা গাছ লাগানো হয়, গাছ থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, তখন সেই চাউল প্রসেসিং করে আমাদের পেটের খিদার চাহিদা মেটায়। এই ফসল, সোনালী ফসলগুলো সারা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। অল্প কিছুদিনের ভিতরে এই সোনালী ফসলগুলো উঠে আসবে। আর এই গ্রামে গঞ্জে থেকেই কিন্তু সারা বাংলাদেশের খাদ্য চাহিদাটা মিটিয়ে থাকে এই ফসলগুলো। আল্লাহর সৃষ্টি, এবং আমার যারা এই ফসলগুলো করে থাকেন ওনারা অনেক পরিশ্রম করার বিনিময়ে আজকে এই সোনালী ফসলগুলো এবং এই চালগুলো আমরা একবারে সহজে দোকান থেকে কিনে খেতে পারি। এর পিছনে কতটুকু পরিশ্রম করতে হয় আর কতটুকু শ্রম দিতে হয়, কি কি ব্যবহার করতে হয়, তখন সেই এতগুলো প্রক্রিয়ার শেষে তখন আমাদের ঘরে চলে আসে চাউল। সেই চাউলগুলো পাক করে খেয়ে আমাদের পেটের চাহিদা, পরিবারের চাহিদা সব কিছু মেটায়। আল্লাহ সৃষ্টি কোথায় মানুষের রিজিক রেখেছে বলা যায় না। এই রিজিক আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় সৃষ্টিকর্তাকে দিয়ে রেখেছেন, শুধু আমরা চিনে খেতে হবে। তো সবাই দোয়া করবেন। হয়তো আজকে যে সোনালী ফসল, এই ধান যে দেখে মনটা ভরে গিয়েছেন। এখানে জায়গা একটা জমি কেনা হয়েছে, সেই উপলক্ষে এসেছিলাম। আমি গাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।